রাঙামা। কে? বৌরানী? তুমি এখনো ঘুমোওনি কেন? আর এত রাতে একা একা এখানে তুমি? কত রাত, বড় ঘড়িটাও তো কিছু জানান দেয় না আজকাল। বড় ঘড়িটা কি বাজে এখনো, নাকি বাড়ির আর সকলের মতো ও চুপচাপ হয়ে গেছে? ওটাই এমন একটা জিনিস রাঙামা, যে আগের মতো করেই বাজে, শুধু আমরাই মন দিই না ওদিকে। ওটা তো ঘড়ি নয় বৌরানী, ওটা আমাদের পরিবারের একজন। এই দুই সিঁড়ির মাঝখানে বছরের পর বছর দাঁড়িয়ে আছে সব কিছুর সাক্ষী হয়ে। অথচ দেখো, কালকে এই সব আসবাবের মতো ও নিলামে। রাঙামা, চলো ঘরে চলো, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই, একটু ঘুমিয়ে নেবে। চলো। ঘুম মানে তো শেষ ঘুম বৌরানী। এতকাল তো শুয়ে বসে কাটালাম, আজ না হয় শেষবারের মতন দু চোখ মেলে সবকিছু দেখিয়ে নি। এরকম করে কেন বলছো রাঙামা? তুমিও কেন হাল ছেড়ে দিচ্ছ? আর তো কয়েকটা মোটে ঘন্টা বৌরানী, এর মধ্যে কি বদলাবে বলো তো? আমি বলছি দেখো, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর আমাদেরকে ফেরাবেন না। ঠাকুর ঠাকুর যদি আমার এই কথাটা রাখেন, আজ যদি আমার চোখ লেগেও যায়, কাল যেন সেই চোখ আর না খোলে। খুব স্বার্থপরের মতন শোনালো তোমার কথাটা ডার্লিং। খারাপ লাগা তো কারো কম বেশি নয়, তাই বলে তুমি এরকম কথা বলবে? একদম। যেটা হবার সেটা হবে, কিন্তু এতদিন আমরা যেভাবে একে অপরের হাত শক্ত করে ধরেছিলাম, এবারেও একইভাবেই থাকবো। হ্যাঁ ডার্লিং, মাথার উপর এই ছাদটা আসলে কংক্রিটের। ভালোবাসায় তৈরি এই ছাদটা আসলে তুমি। আর তুমি বলছো তুমিই থাকবে না? কি লাভ করতে বসে, কি লাভ? আমি তো তোমাদের কোনো ভরসাই দিতে পারছি না। এই ছাদ স্মৃতির ভারে জরাজীর্ণ, কত কি জড়িয়ে আছে। আজ এইখানে একা এসে দাঁড়াবার পরে মনে হলো ওই বড় ঘড়ির আওয়াজে চৌধুরী বাড়িতে সকাল হচ্ছে। কত হাসি ঠাট্টা, কত গল্প আড্ডা, কত আনন্দ। কর্তামশাই, এই বাড়িটা তো শুধু বাড়ি নয়, এ তো আমাদের সবার ভালোবাসার ঠিকানা। এই সংকট থেকে উদ্ধার করো আমাদের ঠাকুর, পথ দেখাও।
কোথাও যাচ্ছেন আপনি এখন? তুমি এই সময়? কি ব্যাপার বলুন তো, আপনার মুডটা অফ মনে হচ্ছে। না, মুড অফ হবে না। আমার জায়গায় তুমি থাকলে তোমার কিরকম লাগতো? ভালো লাগতো? কটা কথায় আপনার কি যায় আসে বলুন তো? যায় আসে না, গায়ে লাগে। আমি নাকি এই বাড়ির থেকে বেশি মূল্যবান। হাহ, প্রেম, আরে প্রেম দিয়ে হবে কি? নিজেদের ভালো নিজেরা বোঝে না, আশ্চর্য। এরকম কথা কিন্তু সবাই বলতে পারে না, আর এরকম ফ্যামিলি পাওয়া কিন্তু। কি ব্যাপার বলো তো? তোমার ওদের উপর একটু বেশি দরদ মনে হচ্ছে। না, সেরকম কিছু না, আমি জাস্ট এমনি বলছিলাম। বলো না, একদম বলো না। চুলোর দুয়ারে যাক সব। আচ্ছা, এটাই কি আপনার এক্সাইটমেন্টের একমাত্র কারণ? না, আমি গুপ্তাজিকে নিয়েও চিন্তিত। ওনাকে এক্ষুনি আটকাতে হবে, নইলে আমার ইহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। মানে আমি ঠিক বুঝলাম না। ওনার সাথে তো আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেশ ভালো, আর আমার যতদূর মনে হয় একটা ইমোশনাল রিলেশনও হয়তো। কে বলেছে তোমাকে সব কথা? কেন, আপনি গুপ্তাজিকে ভালোবাসেন না? আমি শুধু নিজেকে ভালোবাসি। আরে ম্যাডাম জি, এত রাতে আমাকে এখানে ডেকে পাঠালেন। তবিয়ত তো ঠিক আছে না? রাধেশ্যামজি, আমি অনেকদিন ধরে ভাবছিলাম আপনাকে কথাগুলো বলবো, কিন্তু আপনি কিভাবে নেবেন সেটা ভেবে বলা হয়ে ওঠেনি। এসব আপনি কি কথা বলছেন? ঠিকই বলছি, আমার বলা উচিত ছিল হয়তো, কিন্তু কনক যখন বলল তখন। কনক? এর মধ্যে কনক কোথা থেকে চলে এলো? টাকা হাউস নেই। কনক বলছিল যে বিশ্বাস করুন রাধেশ্যামজি, আমার অনেকবার মনে হয়েছে আমার আমার মনের কথাটা আপনাকে বলতে পারিনি। আর কনক যখন বলল তখন মনে হলো যে এবারে অন্তত প্রকাশ করা উচিত আমার মনের ভাব। আমি আপনাকে একটা কথা বলছি, ওরা কি করবে না করবে আমি জানি না, জানতে চাইও না, কিন্তু কাল আমি আপনাকে বিয়েটা করছি। क्या कर रही हैं आप? क्या कर रही हैं आप? বিয়ে? আপনাকে বিয়ে কেন করতে যাবো? আর ইউ ম্যাড? কেন, আপনি কনককে বলেননি বিয়ের কথা? বলিয়েছি, जरूर बोलिए, কিন্তু সে তো इंदिरा चौधरी का বিয়ে করবো বলিয়েছি। अरे बहुत दिनों का ভালোবাসা है। अरे उसके लिए हमने बहुत अपमान सज्ज किया है। हाँ, आज ওকে বিয়ে করে আমি সব ফেসলা করিয়ে দেবো একদম। ওকে কাছে পেয়ে নিজের মতন করে পাবো আমি, বুঝলেন কিনা? তার মানে আপনি আমার কথা বলেননি? লো, আপনার কথা বলতে যাবো কেন? इंदिरा चौधरी সেজে কি নিজেকে इंदिरा चौधरी মনে করিয়েছেন? দেখেন, বর্ডার এরিয়ার একটা চোরা কারবারি मैडम जी राधेश्याम गुप्ता वाइफ होवे, इम्पॉसिबल। सारा मूड का सत्यानाश कर दिया आपने। जाइए, जाके चुपचाप सो जाइए, कल सकाले आवा देखा होगा। हाँ, राधे राधे।
সমস্ত প্রপার্টি আপনি পান, মিস্টার গুপ্তা পান, আমাদের কাছে একই ব্যাপার। মানে তবু যদি আপনি পান তাহলে খুব সামান্য হলেও আমার একটু ভালো লাগা থাকবে। কিন্তু এখন মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে। না, সময় আছে এখন। আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই।